नमस्कार दर्शक बंधु आशा करी सबाई भालो आछेन। किछु पुजो उपलक्षे आमी भिडियो स्टप रेखेछिलाम। आज एकटी महान व्यक्तिर जन्मकुंडली से सम्पर्के किछु तथ्य जानाबो एबं प्रचुर अर्थेर मालिक किभाबे हय, एकाधिक गाड़ी बाड़ी बा यश सम्मान এই ধরনের শিক্ষাগত যোগ্যতা এই কুণ্ডলীর মধ্যে থেকে জানতে পারবেন। প্রথমে বলি যে একটা কুণ্ডলী দেখতে গেলে তার নক্ষত্র অবশ্যই দেখা দরকার। নক্ষত্র বলতে গেলে ভিডিওর মাধ্যমে 10-5 মিনিটের ভিডিও হয় না, কিছু তথ্য জানাবো এবং সর্বলাস্ট একটা ভালো প্রতিকার বলবো যাদের ক্ষেত্রে কর্ম বাধা হচ্ছে, প্রচুর শত্রু বৃদ্ধি হচ্ছে, এই কেয়ারটা করবেন। ভিডিওটা দেখবেন, অনেকে লাইক করুন, শেয়ার করুন। হস্তরেখা বিচার, কুণ্ডলী বিচার, বাস্তব বিভিন্ন তথ্য দিয়ে থাকি। যদি এই জাতকের বাস্তুগত খুব ভালো, এই জাতকের বাস্তু খুবই ভালো, এর রাশিচক্র অনুযায়ী বাস্তুর গেট এবং বাস্তুর যে মেন রং গেট যথেষ্ট ভালো, কিন্তু কেন অর্থের মালিক হলো বা কেন এত গাড়ি বাড়ি হলো সেই সম্পর্কিত তথ্য নিজেরাই দেখবেন এবং আপনার সমস্যা কমেন্টে জানান। শুরু করব। প্রথম লগ্ন থেকে বিচার করা যায়, চন্দ্র থেকে বিচার করা যায়। আমি এখানটায় প্রথম একটা জিনিস দেখাবো। এই জাতকের এই চন্দ্র এখানে, মানে চন্দ্র যেখানে থাকবে সেটা তার রাশি হবে। তাহলে আমি চাঁদ বিশ্ব রাশি ঘরে দেখতে পাচ্ছি, এখানটায় রাশি বিশ্ব রাশি আর মীন লগ্ন। লং আছে কোথায়? এই লং, এখান থেকে লগ্ন থেকে হিসাব করা যায়, চন্দ্র থেকে করা যায়। তাহলে বিশ্ব রাশি আর মীন লগ্ন। এবারে আমি এখান থেকে দুটো কিন্তু বিপরীত। বিশ্ব রাশির জাতক তার মধ্যে একটু জেদ হ্যাঁকাতে থাকবেই, আবার সৌন্দর্যের ভাব থাকবে। চন্দ্র বিশ্ব রাশিতে উচ্চস্থ হয়, বিশ্ব রাশিতে চন্দ্র উচ্চস্থ হয়, তাহলে তার বিশ্ব রাশি সেখানে চন্দ্র আছে। এদের চন্দ্র উচ্চস্থ মানে এদের মুখের ডিজাইনটা হবে একটু গোল, এদের মধ্যে জেদ থাকবে, রাগ থাকবে, মনের বিশাল একটু জোর থাকবে, কথাবার্তা খুব সুন্দর হবে, মিষ্টভাষী হবে, কারণ চন্দ্র হলো সৌন্দর্যের একটা বাহার। আর তাতে শুক্র যার ভোগ বিলাসী, এদের মধ্যে একটু ভালো কেনাকাটা। চন্দ্র যেখানে থাকুক সেটা তার রাশি হয়, কিন্তু বিশ্ব রাশি তার চন্দ্র সেখানে থাকবে। লগ্ন হচ্ছে কি সেখানে লগ্ন, লগ্নে শুক্র বসে আছে। লগ্নটা কি? লগ্নটা হলো তোমার কন্যা লগ্ন, এই মীন লগ্ন। এই মীন লগ্নর ক্ষেত্রে কিছু বলি, রাশির বললাম। মীন মানে হচ্ছে কি মাছ, মহাসমুদ্রের যে জলের চাপ এরা অনেকটা সহ্য করতে পারে, প্রচুর চাপ সহ্য করার ক্ষমতা এদের থাকে। মীন লগ্ন বা মীন রাশি জাতকদের এদের একটা মানসিক কষ্ট থাকেই। তার কারণ এখানে দেখুন, চন্দ্র যতই উচ্চস্থ হোক, চন্দ্রের এ পাশে কেউ নয়, এ পাশে কেউ নয়, এটাকে বলা হয় কমন্দম দোষ। তেমনি মীন লগ্ন মীন রাশি জাতকদের ওই যে মাছ, মহাসমুদ্রের জল তলায় থাকা, তাদের একটা জলের চাপ সহ্য করা এদের মধ্যে থাকবে, মানসিক চাপ কষ্ট আজীবন থাকবে, যত অর্থ থাক। তাহলে এখানে থেকে দেখাবো লগ্নে কি আছে, শুক্র আছে। লগ্ন মানে সেই ব্যক্তি নিজেই, লগ্ন বলবান হলো। লগ্নে গ্রহ থাকলে লগ্ন বলবান, লগ্নে পাপগ্রহ থাকলে নেগেটিভ। তাহলে এখানটা শুভ গ্রহ কি? শুক্র। শুক্র আবার মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় আছে। শুক্রের কাজ কি? ভোগ বিলাসী, গাড়ি বাড়ি, সৌন্দর্যের পাহাড়। সেখানে লগ্ন বলবান, শুক্র উচ্চস্থ। লগ্ন থেকে 1, 2, 3 নম্বরে চন্দ্র। 3 নম্বর ক্ষেত্রে আমরা কি বিচার করি? পরাক্রম, সাহসিকতা, আলোকিচ্য, আত্মীয় স্বজন, বাক্য। সেখানে চন্দ্র আবার উচ্চস্থ অবস্থায় আছে। 3, 4, পঞ্চম ভাব থেকে কি বিচার করা হয়? পঞ্চম ঘর থেকে আমরা শিক্ষা, প্রাথমিক শিক্ষা, চতুর্থ পঞ্চম ভাবে শিক্ষা, শিক্ষা, পিতা, সন্তান, আরো কিছু। তাহলে বৃহস্পতি এখানে কর্কট রাশির ঘর, বৃহস্পতি তুঙ্গস্থ। লগ্ন থেকে পঞ্চমে বৃহস্পতি। বৃহস্পতি কি দেয়? জ্ঞান দেয়, শিক্ষা দেয়, অর্থ দেয়, বিপদ থেকে রক্ষা করে। বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় আছে। এটা শুক্র তুঙ্গস্থ, চন্দ্র তুঙ্গস্থ, বৃহস্পতিও তুঙ্গস্থ। তাহলে কি হলো? পরপর শুক্র চন্দ্র বৃহস্পতি তুঙ্গস্থ হলো, কিন্তু পঞ্চম বৃহস্পতি শিক্ষার, সন্তান, পিতা, সব দিক থেকে সাহায্য, সন্তানের দিক থেকেও। ষষ্ঠ ঘর থেকে আমরা কি? রোগ, ঋণ, শত্রু,
সরকারি চাকুরি। মানে এই লগ্নের ষষ্ঠে কেতু আছে। কেতু শত্রুতা অবশ্যই দেয়, কিন্তু কেতু আগের জন্মের ফল বিচার করা হয়, সেই কারণে সে শত্রুর সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা আঁকবেই, কিন্তু পেটের অস্ত্রোপচার হতেই পারে, শারীরিক সমস্যা আসতেই পারে। ষষ্ঠম সপ্তম, এই যে সপ্তম পতিকে এখানে একটা পতির ব্যাপার। সপ্তম পতি হচ্ছে বুধ। বুধ 9 নম্বর ঘরে আছে, ভাগ্যের ঘর, সেখানে অভিযুক্ত হয়ে রবি বুধ বোধায়িত্ব যোগ। তাহলে 9 নম্বর যে রবি বুধ বোধায়িত্ব যোগ, সপ্তম অষ্টম নবম, এই 9 নম্বর ঘরটা কি পিতার বলা হয়, ভাগ্যের ঘর বলা হয়। সেখানে বোধায়িত্ব যোগ আপনার ভাগ্যের চাকা অনেক উচ্চ র্যাঙ্কে নিয়ে যাবে, উচ্চ র্যাঙ্কের শিক্ষা লাভ, এই জাতক উচ্চ র্যাঙ্কের শিক্ষা লাভ এবং শিক্ষাগত যোগ্যতাও আছে। তাহলে এখানে বোধায়িত্ব যোগ। এই যে সপ্তম পতি রবি, কোন পতি? রবি ষষ্ঠপতি। আচ্ছা, এখানে নবম পতিকে বৃহস্পতি পঞ্চমে। এই কানেকশানগুলোর জন্যে তার জানতে হবে কি হয়। তাহলে নবম, দশম, একাদশ ঘরে কে আছে? মঙ্গল আছে। কার ঘর? মকর রাশির ঘর। তাহলে লগ্নের একাদশে যদি মঙ্গল থাকে, ওখানে একাদশ ঘরটা আয়ের ঘর বলা হয়, প্রচুর আয়। তাহলে একাদশে মঙ্গল, আর মঙ্গল এখন তুঙ্গস্থ অবস্থায়। মঙ্গল মকর রাশিতে তুঙ্গস্থ থাকে, কর্কট রাশিতে নিচস্থ থাকে। তাহলে মঙ্গল তুঙ্গস্থ আছে, বৃহস্পতি তুঙ্গস্থ আছে, দুজনের সপ্তম দৃষ্টি, এটাকে বলা হয় একটা মহারাজ যোগ। এই মহারাজ যোগ মঙ্গল ভূমিপুত্র কি দেয়? সম্পত্তি, একাধিক সম্পত্তি। মঙ্গল ভূমিপুত্র, সম্পত্তির মালিক, সেখানে একাদশ ঘরে বসে আছে। তাহলে মঙ্গল এখন আবার উচ্চস্থ অবস্থায় আছে। তাহলে এখানে কটা গ্রহকে আমরা উচ্চস্থ পেলাম? শুক্রকে পেলাম, চন্দ্রকে পেলাম, বৃহস্পতিকে পেলাম, মঙ্গলকে পেলাম তুঙ্গস্থ অবস্থায়, শুক্রকে পেলাম। তাহলে এই ধরনের চার যথেষ্ট ভালো হওয়ার কথা, অবশ্যই ভালো। কিছুটা নেগেটিভ আজ জানাবো। আর একটা তুঙ্গস্থকে শনি, তুলা রাশিতে তুঙ্গস্থ থাকে এই শনি। কিন্তু এই শনি লগ্ন থেকে অষ্টমে পড়েছে। অষ্টম ঘরটা কি? অষ্টম ঘরটা গোপন তত্ত্বর ঘর, কিছু গোপন শিক্ষার ঘর, আবার হেলথ, মৃত্যুর ঘর বলা হয়। 12 নম্বর, 8 নম্বর, 6 নম্বর দুস্থান ঘর এবং অষ্টম ঘরটা মৃত্যুর ঘর, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। সেখানে শনি আছে, কিন্তু শনি তুঙ্গস্থ অবস্থায় আছে। কিন্তু এই জাতকের অষ্টমে শনি থাকার কারণে মানে যেটা বলা হয় কবরনিস্থিক অঙ্গহানি, আঘাত অবশ্যই হতেই পারে, কিন্তু শনি তুঙ্গস্থ এখানে ভালো ফল দেবেই। এক তুলা রাশির ঘর, এখানে গ্রহগুলোকে তুঙ্গস্থ ফল দান করবে এবং মহারাজ্যক সৃষ্টি হয়ে আছে, যে বৃহস্পতি মঙ্গলের দৃষ্টি বিনিময় তুঙ্গস্থ অবস্থায়। এই জাতকের কি অসংখ্য টাকা, অসংখ্য গাড়ি বাড়ি, একাধিক বিজনেস, প্রমোটারি লাইন, আবার অন্য অন্য উঁচু উঁচু ব্যবসা আছে, আবার রাজনীতির সঙ্গে যুক্ত আছে। আর শিক্ষাগত যোগ্যতা, মারাত্মক শিক্ষাগত যোগ্যতা, কারণটা বৃহস্পতি পঞ্চমে, যে জ্ঞানের গুরু, আবার নবম ভাগ্যের ঘর, সেখানে বোধিত্ব যোগ। নেগেটিভ কি? দ্বাদশে রাহু আছে, এই লগ্নের দ্বাদশে রাহু আছে, কিন্তু দ্বাদশ ঘর থেকে আমরা বিদেশ যাত্রা করি, প্রচুর অর্থ আসে, যেমন ব্যয় তেমন হয়। আর বিদেশে এরা অনেক কিছু চলাফেরা আছে, একাধিক মাসের সম্পর্ক আছে। আর রাহু কিছু ফটকার টাকা ওনার দিয়েছে। কীভাবে দিয়েছে? কুম্ভ রাশির ঘর থেকে। কারণ রাহু ওখানটায় ভালো ফল দেবে কুম্ভ রাশিতে। এই ধরনের আরও কিছু তথ্য পেতে আমার ভিডিওগুলো ফলো করবেন, শেয়ার কমেন্ট করবেন। আমি চেষ্টা করব জন্মছক সম্পর্কে জানানো। এবার পতি সম্পর্কে একটু জানানো দরকার আছে। শুক্রটা যে তুঙ্গস্থ অবস্থায় মীন রাশিতে বসে আছে, লগ্নতে, লগ্নপতি শুক্র কিন্তু তৃতীয় পতি, এবং নবমপতি লগ্নপতি পঞ্চমে, ও নবমপতি ভাগ্যপতি, সে পঞ্চম ঘর। এইভাবে ঘোড়া যেভাবে পজিশন নিয়েছে, যে কোনো ছকে নিলে, আপনার যে কোনো ছকে যদি 1 থেকে 2 থেকে 3টে ঘর তুঙ্গস্থ থাকে, সক্ষেত্র নিজের সক্ষেত্র অবস্থা থাকে, আপনার ছক ভালো হবে, জীবনে মনের ইচ্ছা পূরণ হবে। এবং রাজ্য বলতে কি? সে রাজার মতো চালচলন, একাধিক তার সঙ্গ, একাধিক গাড়ি বাড়ি, এটা বলো রাজা, রাজ্য। রাজনীতি
উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠা লাভ করা, রাজযোগের বিভিন্ন তথ্য হলো এই মূল কথা। এবার আমি বলেছিলাম যাদের ক্ষেত্রে বাধা হচ্ছে, কর্মক্ষেত্রে কিছু অর্থ নেই, প্রচুর ঋণ হয়ে যাচ্ছে। দেখো, টোটকা এমন একটা জিনিস, নিয়ম মেনে করলে কিছু কাজ হয়। লাল কেতাবেও হাজার হাজার টোটকা আছে, সব কি কাজ হয় ওরম নয়, কিছু টোটকা আমি বেছে বেছে দিয়ে থাকি। টোটকা হচ্ছে লাল কেতাবের একটা মানে কিছু কিছু মানে বিভিন্ন যে শাস্ত্র অনুযায়ী টোটকাগুলো আমরা করা হয়। যেমন যদি কোনো মানুষের খুব সমস্যায় ভুগছে, আমি বলছি নিজের নামটা আকন্দ গাছের আঠা, সাদা আঠা আর ডুম্বুর গাছের আঠা, এই দুটো মিশ্রিত করবে, নিজের নাম সাদা কাগজের ওপর লিখবে, নিজের নাম, টাইটেল, গোত্র এবং সমস্যাটা কি, প্রচুর ঋণ থেকে মুক্তি পেতে চাই, আমার কাজে সাফল্যতা আসুক, লিখবেন। লিখে সেইটাকে কর্পূরের আগুনে জ্বালিয়ে দেবেন, ছাইটাকে একটা যে কোনো ফুল গাছের গোড়া দিয়ে জল দিয়ে দেবেন। আপনার ভাগ্যের চাকা খুলতে শুরু হবে, ঋণ থেকে মুক্তি পাবেন। এই ক্রিয়াটা করুন, পরীক্ষা করুন, কিছু কাজ অবশ্যই হবে। আশা করি ভালো থাকবেন, শেয়ার করুন, লাইকটা দিন। নমস্কার।